আমার ধর্ম উপদেষ্টা দেশটা পলাইছে, পলাইলো কেন? ওমরান নাম দিয়েছে, সৌদি চলে গেছে। আমিও এই সম্পূর্ণ বক্তব্যটা খুঁজতেছিলাম, তা পেয়ে গেছি। বাংলাদেশ থেকে ধর্ম উপদেষ্টা পালাই গেছে এমন একটি বক্তব্য ভাইরাল হয়েছে মধুপুরী পিসা হুজুরের। সেই বক্তব্যটা আমি শুনেছি, আপনারা শুনুন, তারপর কথা বলতেছি ইনশাআল্লাহ। বক্তব্যটা শুনতে থাকুন এখন থেকে। আমার ধর্ম উপদেষ্টা দেশটা পলাইছে, পলাইলো কেন? ওমরান নাম দিয়েছে, সৌদি চলে গেছে। সে আমাদেরকে বলছে, আমাকে বলছে ডাক দেন, ডাকের মানুষ তো নাই, বাড়ি মানুষের কাসিম সাহেব দুনিয়াতে এখন নাই, আশরাফ সাহেব এখন নাই, আমাদের শেখুল ইসলাম আহমদ শফি এখন নাই, মুফতি আহমদ নাই, আল্লাহ নাই। ডাক্তার দিবে কে? আপনার ডাক দিবেন? আমি ডাক আমার ডাক কে শোনে? আমি গ্রামের মানুষ, কিন্তু আমরা একটা ডাক দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা আযান দিতে বলছে, ডাক দিতে বলছে। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লামকে আমি ডোল পিটাই দিছি, ডোল একটা পিটাই দিছি। এখন সমস্ত মুসলমানের উলামায়ে কেরামের, মুফতিয়ানে কেরামের, যত উলামায়ে কেরাম আছে, যত ওয়াইজিন আছে, যত পীর মুর্শিদ আছে, সমস্ত মুসলমানের বাংলা কানে পৌঁছে গেছে। এখন যদি না যাই তাহলে আমার সাথে নবীর সাথে কতটুকু সম্পর্ক আপনিই বুঝবেন, জবাব আপনি দিবেন, আপনারা আপনি জবাব দিবেন। এই মতবাদে যারা আছে সবাই যাব তো, সবাই যাব তো। 15 তারিখে যাওয়ার জন্যই আজকে সমাবেশ। আজকে আধার মালিকের দরল লিখে না, এই বদমাশ গত 5 বছর আগের কথা, মিরপুর আলদাবাদের কাছে, মাঝের কাছে মিরপুরের মধ্যে 150 ওলামায়ে কেরাম, 150 ওলামায়ে কেরাম। আমার যাইতে একটু দেরি হয়েছে, আমি বললাম দেরি হয়েছে, আজকে কি হবে? হামিদ আব্দুল হক সাহেব, হুফাজের হামিদ আব্দুল হক সাহেব, উনিও ছিলেন। আল্লাহদের মুতমিন সব ছিল তখন, মুস্তফা আজাদ সাহেব ওনারা ছিলেন। বর্তমান মুতামিম মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব, উনিও ছিলেন। কি হইতেছে আপনাদের এখানে? 4জন লোক কোরআনে হাফেজ হইছে, ওদের পাগড়ি দিবেন আপনি? আমি কই 4জন লোক হাফেজ হইছে, পাগড়ি দিব? কোরআন শরীফ তো নাই, কিসের পাগড়ি? এক কথার লগে রাস্তা বুঝে গেছে গা, আর তাদের সাথে কথা শুরু হইল। বললাম 1997-তে যে মহাসমাবেশ হয়েছিল কবরগুদের বাজারে, ওটা তো জাহান্নামে চলে গেছে। বড় কুত্তা, ওই নাম দিছিলাম, কি নাম দিছিলাম? বড় কুত্তা। চরমনা বিশ্বাস কি নাম দিছিল? লানাতুল্লাহ। এটা জাহান্নামে চলে গেছে। ওর পোলারা শয়তানি করতেছে। ওর পোলা আব্দুল্লাহ না, আর আরেকটা পোলার নাম কি? হাবিবুল্লাহ। এই বদমাশ এদের কলমা হইল ওসিজয় করতেছে, এদের কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবুল্লাহ নবিউল্লাহ রাসূলুল্লাহ। আর আব্দুল্লাহর কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবুল্লাহ আব্দুল্লাহ রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ যালিক নাউযুবিল্লাহ যালিক। এইসব কথা বললে আমাদের পাশে বাস করবে নবীর দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন বাস করবে। এখানে আমরা বাস করতে দিবেন? আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শুধু একটা মেসেজ দিতে চাই, কাদিয়ানীদেরকে কাফের বলতে হবে সকল মুসলমানদের, আর যারা বলবে না তারাও কি কাফের হয়ে যাবে, তাতে স্পষ্ট কথা। এখন আপনাদেরকে বলি, উপদেষ্টা হওয়ার আগে এই আলেম অনেক ভালো ছিল, উপদেষ্টা হওয়ার পর অনেক পরিবর্তন হয়ে গেছে। উনি কি করতেছে উনি নিজে মনে বলতে পারে না, এখন তিনি কোথায় আছে নিজে মনে বলতে পারে না। এখন মুসলিম উম্মাহকে বলতে চাই, আমাদের যে একটি ইমানি দাবি 15 তারিখে তা বাস্তবায়ন হওয়ার জন্য চেষ্টা করবে। অনেক আলেম ওলামা, বিভিন্ন দেশ থেকে আলেম ওলামা আসতেছে। আমাদের বাংলাদেশের ধর্ম উপদেষ্টা থাকতে পারবে না, এটা শুনে তো আমাদের কাছে কষ্ট লাগতেছে। উনি আবার বাইজ্ঞা গেছে গা, একজন বড় আলেম, একজন পীর সাহেব হুজুর বলতেছে, উনি আমাদের মুহাব্বতের, উনি অনেক কষ্টর পর এই কথাগুলা বলতেছে।
আজকে আমরা কোথায় আছি, আমাদের ঈমান কোথায় আছে, এই কাদিয়ানীদের বিরুদ্ধে সকল মুসলমানদেরকে জানতে হবে, তাদের বিরুদ্ধে সকলের কথা বলতে হবে। আজকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার কাছে।